মিথ্যা, মারাত্মক মিথ্যা একটা কথা বলা হচ্ছে যে সামিরার উপস্থিতিতে শাবনূর সালমান শাহর কানে বা গলায় কামড় দিয়েছে। এটা সোহান বের করেছে এবং সামিরা, সোহান প্রথম শুরু করছে। এটা সোহান সালমান শাহর প্রথম পর্যালোক এবং 4টা বই সই হয়েছিল সালমান শাহর যে সোহানের সঙ্গে। একটা ছবি করার পরে যেমন পরিচালকের সঙ্গে তার দ্বিমত হয়েছে, তাকে কেউ কেয়ার করতো না, টেক কেয়ার করতো না, তেমন গুরুত্ব দেয় নাই তাকে। তারপরে নায়িকার প্রতি বেশি ওরা মনে করেছিল কিয়ামত থেকে কিয়ামত মৌসুমি বেসড হবে, কিন্তু রিলিজ হওয়ার পরে দেখা গেল সালমান শাহ অনেক উপরে আছে। তখন থেকে সালমান শাহ সিদ্ধান্ত নিয়েছে এবং আমি বলেছিলাম এটা এক নায়িকাকে নিয়ে তুমি কখনোই করবা না, কারণ বিভিন্ন নায়িকা নিয়ে করে তোমার যে গুণটা তুমি কি পারো না সেটা এক্সপোজ করো। সে সেটা রক্ষা করেছে এবং মৌসুমীর সাথে আর ওই যে 4টা ছবি ছিল সেটা তারা সে করে নাই। না করাতে আনন্দ ফিল্মস প্রোডাকশন সোহানেরা এরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কারণে তারা করছে কি, এরাই কিন্তু ওই খনি গ্রুপের একজন আজিজ মোহাম্মদ ভাইয়ের গ্রুপ, এরা আজিজ মোহাম্মদ ভাইয়ের পয়সায় এরা খাটে। প্লাস আজিজ মোহাম্মদ ভাই প্রথমে সালমান শাহকে বলেছিল 5টা ছবি, 5 বছর সালমান শাহ তার সাথে কাজ করতে হবে, অন্য কোনো কাজ করতে পারবে না, সেইখানে অমত করেছিল। তারপরে আপনার সেরাটানে আবার একটা ঘটনার মধ্যে সামিরাকে দেখছে তার সাথে জড়াজড়ি অবস্থায়, সালমান শাহ থাপ্পড় মেরেছে, তখন আজিজ বলছে যে তোমারা ওয়াক্ত খতম হো গিয়া। সবাই শুনছে, এটা পত্রিকায় আসছে, এটা আমি জানতাম না, আমি পত্রিকায় দেখেছি, জিজ্ঞেস করছি, পরে বলছে মা ওই মুহূর্তে যেটা দরকার ছিল আমার একজন স্বামী যা করে আমি তাই করছি। তা আমি এবার বলছিলাম যে এরা খারাপ মানুষ, এরা তো ভালো করবে না তোমার, তুমি সব কাজে যাও কেন? তখন বলছে তুমি আমাকে দোয়া করো, শুধু এইটুকুই বলছে। আরেকটা জিনিস এটা খণ্ডন করতেই হয়, স্বামীরা রটাই দিছে, এখনও বলে আমি খারাপ, তখন বলছে আমার ছেলে খারাপ, ওকে অন্যদিকে নিছে। এই যে শাবনূরের সাথে বাচ্চা হয়ে গেছে, প্রেগনেন্সি হয়েছে, সব ফ্রড। কারণ সালমান শাহ যেদিন যায় ব্যাংককে, শাবনূর আগে গেছে, আমাকে সালাম করে বলছে আম্মা অনেক বড় একটা কাজে যাচ্ছি, তোমার দোয়া আমার দরকার, দোয়া করো কাজটা যেন আমি করতে পারি। এটা যে বললো, এটা আমার এই জিনিসটা শেষ করে, এটা সিরিয়ালে আসতেছে, এটা প্রশ্ন আছে সবার যে সালমান শাহ শাবনূরকে প্রেগনেন্ট করে ফেলেছিল। আজকে সকালেও নিউজ দেখছি। সালমান শাহ এসে আমাকে বললো ফেরত, খুব মন খারাপ। আমি বললাম কী হলো তোমার এত মন খারাপ কেন, কালকে আসলে আজকে দেখা করতে আসছো? বলে আম্মা যে কাজে গেছিলাম কাজটা হলো না। মানে শাবনূর বলছিল সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা অবনক্সাস একটা ক্যাসেট ওকে হয়েছে, এটার খবর পেয়েছে সালমান শাহ, এবং ওটা কিভাবে উদ্ধার করা যায় শাবনূর বলছিল আমি ব্যাংকক গিয়ে দিতে পারবো, কিন্তু ওখানে গিয়ে সে পারে নাই। এটাই ঘটনা। কিন্তু এরা রটাই দিয়েছে কি সালমান শাহর দ্বারা প্রেগনেন্ট হয়ে গেছে শাবনূর, এটা মানে বদনামি করার জন্য। তখন তাকে এগুলি এভাবে মোবিলাইজ করছে তারা, এগুলো সব ভুল, এগুলো মিথ্যা। এখন বানোয়াট যাই হোক, ডনের সাথে শেষের দিকে কিন্তু তার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, তার বাসায় আসতে নিষেধ করছিল, এবং ডন বলতেছে সে সামিরাকে আনতে গেছিল, গিয়ে ওখান থেকে এসে বগুড়ায় গেছে। না, মোটেও না, সামিরাকে আনতে সালমান আর শাহরান দুইজন গেছে, আর কেউ যায় নাই। যাই হোক, বগুড়া মারা যাওয়ার দিন ডন কিন্তু বগুড়ায় ছিল না, আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। 164-এর রিজবির যে সাক্ষীটা আপনারা দেখবেন, আপনারা তো এগুলির বিশেষজ্ঞ, আপনাদের দেখতে হবে, জানতে হবে। ওটার মধ্যে ভালো রকম দেখবেন যে বগুড়ায় রিজবির সাক্ষীতে বলছে রাতে মার্ডারটা হওয়ার পরে ভোর 6টার সময় না 5টার সময় সবাই পিছনের গেট দিয়ে নিচে নামে, সামিরার মা সহ নেমে। সামিরার মা চিটাগাং গেছে, সামিরার বাবার নাম উল্লেখ নাই ওখানে, সামিরার বাবা ঢাকায় ছিল, এবং রিজবি ডন এরা সবাই নিচের দিকে নেমে নিচ থেকে তারা গেছে। এবং রিজবির কাছে একটা সাইকেল ছিল, ও আগে দিয়েছিল কাজ করার জন্য, রিজবির ওই সাইকেলটা ওরা রেখে দিয়েছে, যার কারণে ও খুব কষ্ট করে বাড়িতে ভাঙা গেছে। ভাঙা গিয়ে দেখছে তার বোন আত্মহত্যা করতে চাইছে খবর পেয়ে, তখন সে এগুলা রিয়েলাইজ করছে যে আমি এটা কী করলাম বলে দিব। তখন ঢাকায় আসার পরে তারা এরকম সাদাই আমার বাসায় পাঠাইছে। কিন্তু আমার আসামিরা বলতেছে আমি শিখাইছি রিজবিকে। আমি কোথা থেকে শিখাবো? আমার একটা ছেলে মারা গেছে, আমার স্বামী কেস চালাচ্ছে, এ কোনো মা এটা করতে পারে না। এগুলো অমান্তর কথাগুলি বাদ দিয়ে এখন ডন ধরা পড়েছে, ডন বলতে পারবে, এবং যাতে যেভাবে বলাইতে হয় সেইভাবে বলাইতে হবে যে একটা মার্ডারের কীভাবে খুন করেছে, কিভাবে কি হয়েছে, এইগুলি আদ্যবান্ত যেটুক আমি জানি বা যেটুক সহ